তারা বেশ উত্তাল হয়ে পড়েছে। পুলিশের সাথে ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে ধাবিত হচ্ছে। অবশেষে পুলিশ পিছনে হটে যেতে বাধ্য হয়েছে। আমরা সেই দৃশ্যই এবং শিক্ষার্থীরা শাহবাগ এসে পুলিশের বেড়ি উঁচিয়ে ধরছেন, সরিয়ে দিচ্ছেন। পুলিশও সতর্ক অবস্থানে রয়েছেন, তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। কালের কণ্ঠের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যদি দেখতে পারেন আপনারা যে আসলে ব্যারিকেডটা সেই চত্বরেই শিক্ষা ছাত্র গ্রহণ করে পুলিশের যে বেড়ি সেটি ছড়িয়ে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা পুলিশকে উপেক্ষা করে তাদের মধ্যে মুখোমুখি অবস্থান, ধাক্কাধাক্কি শুরু হয়েছে। তারা পুলিশের বাধা না মেনে সামনের দিকে অগ্রসরের চেষ্টা, অন্যদিকে শিক্ষার্থীরা তারা চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা পুলিশ বেড়ি সরিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে শিক্ষার্থী যারা রয়েছেন তারা বেশ উত্তাল হয়ে পড়েছে এবং সামনে পুলিশের যে বাধা সেটি সরিয়ে ফেলছেন। অন্যদিকে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, তাদের উপরে ইট পাটকেলও নিক্ষেপ করা হয়েছে। আমরা কিন্তু সেই দৃশ্য ইতিমধ্যে দেখতে পাচ্ছি। শিক্ষার্থী তারা কোনোভাবেই তাদের মানছেন না, পুলিশের মুখের উপরে দাঁড়িয়ে ভুয়া ভুয়া বলে চিৎকার করছেন এবং বেড়ি দেওয়া ছিল এখানে যে ব্যারিকেড সেটি সরিয়ে শিক্ষার্থীরা ইতিমধ্যে শাহবাগে প্রবেশ করেছে। সেখানে পুলিশকে আমরা দেখতে পাচ্ছি তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাচ্ছে না। তারা পুলিশের যে বেড়ি দেওয়া রয়েছে সেই বেড়ি ছড়িয়ে পুলিশকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশের সাথে হাতাহাতি হচ্ছে শিক্ষার্থীদের। পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত কোটা সংস্কার আন্দোলনকারী ও দর্শক আবার কিন্তু পুলিশ অবস্থানে আছেন এবং আসলে কতটুকু যেতে পারবে ছাত্ররা আসছেন বিষয় বাংলা মোটরে যেতে চান, পুলিশ শুনতে ফেলেছে, কঠোর অবস্থানে রয়েছে। শিক্ষার্থীরা কোনো মতে মানছেন না, পুলিশের সাথে ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে ধাবিত হচ্ছে। ঢুকে গেল শিক্ষার্থীরা, হটিয়ে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করেছে। আমরা সেই দৃশ্য কিন্তু ইতিমধ্যে অর্থাৎ পুলিশ যে বেড়ি দিয়েছিল সেই বেড়িটি সরিয়ে শিক্ষার্থীরা তারা কিন্তু পার হয়ে গেছে এবং শিক্ষার্থীদের বিশাল বড় একটি বিক্ষোভ মিছিল সেটি ইতিমধ্যে পুলিশের বেড়ি উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গেল। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। পুলিশের কোনো বাধাই মানলেন না, পুলিশের সকল বাধা এড়িয়ে তারা সামনের দিকে অগ্রসর হলেন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পুলিশের যে বেড়ি দেওয়া ছিল সেটি আমরা দেখেছি উপেক্ষা করে শিক্ষার্থীরা তারা তাদের জায়গা দখলে নিয়েছেন এবং অবশেষে পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে। আমরা সেখানেই দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করেছে এবং সেই শাহবাগ চত্বরটি তারা পুরোপুরিভাবে নিজেদের দখলে নিয়েছেন।